আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 6 থেকে শুরু করে 8 পর্যন্ত এই তিনটি অঙ্ক সমাধান করব। প্রত্যেকটা পর্বে আমরা তিনটি করে অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ তোমাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সমস্ত অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য। তোমরা কন্টিনিউ ভাবে ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে দেওয়া আছে 2x + 2 ভাগ x = 3 হলে আমাদের মান নির্ণয় করতে হবে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। তো ফার্স্টে আমরা কি করব, এখান থেকে 2 কমন নেব। এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি থাকবে, এখানে x থাকবে প্লাস এই 2 কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকবে 1 ভাগ x = এখানে কি থাকবে 3। তো আবার লিখতে পারি অতএব তো x প্লাস 1 ভাগ x = আমরা 3 এর নিচে এই 2টা দিয়ে দেব, তাহলে 3 ভাগ 2। তো এখন আমরা প্রদত্ত রাশি বা এটা নিয়ে নেব যেটা আমাদের মান চাইছে। তো আমাদের মানটা চাইছে কার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। তো স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র তোমরা জানো। স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু এখানে প্লাসের মান আছে, আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব। তাহলে লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো এখন যদি এখানে আমি কাটাকাটি করি, মানগুলো বসাই, তাহলে এটার মান আছে কত, 3 ভাগ 2। তাহলে আমরা এখানে 3 ভাগ 2 বসাবো, এরপর হোল স্কয়ার দিয়ে দেবো, এরপর মাইনাস 2। তো এখানে যদি আমরা গুণ করি তাহলে 3 3 কত হচ্ছে 9 ভাগ কত 2 দিয়ে 4, এরপর মাইনাস 2। তো এখন যদি আমরা এখানে লসাগু নিই, লসাগু হচ্ছে 4, তাহলে 4 4 কাটাকাটি হয়ে যাবে, কি থাকে 9, এরপর মাইনাস এই 2 সঙ্গে যদি 4 দিয়ে গুণ করি হবে তখন হবে 4 2 8। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ভাগ 4। এটি হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এখন আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। 7 নম্বরে বলা আছে, দেখো a প্লাস 1/a = 2 হলে দেখাও যে, অর্থাৎ স্কয়ার প্লাস 1 ভাগ স্কয়ার = a⁴ প্লাস 1 ভাগ a⁴। অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইডে মান যেটা বের হবে, রাইট হ্যান্ড সাইডে একই মানে বের হতে হবে। তো এখানে আমাদের একটা মান দেওয়া আছে, তো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে এই মানটা আমরা লিখব, দেওয়া আছে খুব ইজি অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে আছে a প্লাস b = আছে এখানে 2। আমরা এখন যদি লেফট হ্যান্ড সাইডটা নেই, লেফট হ্যান্ড সাইড এখানে কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা কাটাকাটি করি, এখন যদি এখানে মানটা বসাই, তো এখানে মান আছে 2, 2 স্কয়ার দিতে পারি, এরপর মাইনাস 2। তাহলে এখানে 2 দিয়ে 4 মাইনাস 2। তো 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত হবে 2। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিই, তো একটু খেয়াল করো, রাইট হ্যান্ড সাইড কি আছে, a⁴ প্লাস 1 ভাগ a⁴। তো এটাকে তোমরা যদি ভাঙে নাও তাহলে কিন্তু হয়ে যাবে অঙ্ক সমাধান। তোমরা দেখো যদি ভাঙাও, তাহলে এখানে ভিতরে স্কয়ার তারপর হোল স্কয়ার দিতে পারো, প্লাস এরপর উপরে স্কয়ার তারপর হোল স্কয়ার দিতে পারো। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস b ওকে হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো এখানে কাটাকাটি করি, আবার কিন্তু আমাদের এখানে ভিতরে একটা সূত্র আছে। তো আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এখন আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, হোল স্কয়ার দিয়ে এরপর মাইনাস 2টা ওপাশে দিয়ে দিলাম। ওকে, এই ক্যান্সেল, মানটা বসাও, এটা মান আছে কি আছে 2, 2 স্কয়ার মাইনাস 2, এরপর দেখো হোল স্কয়ার বাইরে আমরা 2টা দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে কত 4, 4 এর মধ্যে 2 বাদ দিলে, মানে 4 এর মধ্যে যদি 2 বাদ দাও তাহলে 2 থাকবে। তাহলে আমরা 2 স্কয়ার দিলে মাইনাস 2, তাহলে কত হবে 2 দিয়ে 4 মাইনাস 2 = কত 2। দেখো আমাদের লেফট সাইডে যা রাইট হ্যান্ড সাইডে কিন্তু একই। তো এখানে আমরা লিখতে পারি লেফট সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, তোমরা অঙ্কটি বারবার একটু প্র্যাকটিস করো। অথবা তোমরা যদি এখানে মানটা বসাও এই জায়গাটা, এই যে যেমন আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার মান 2 বের করছি, তুমি এখানে যদি 2 বসাও তাও কিন্তু অঙ্কটা আমার আরো ছোট হয়ে যাবে। তোমরা এখানে এভাবে কিন্তু সমাধান করতে পারো। এখন আমরা 8 নাম্বার যে অঙ্কটি আছে এই অঙ্কটি সমাধান করব। নম্বরে বলা আছে, দেখো যে a প্লাস b = √7 এবং a মাইনাস b √5 হলে প্রমাণ করো অথবা দেখাও যে দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। তো এখানে আমাদের হচ্ছে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার = 24, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে নিই, দেখো লেফট হ্যান্ড সাইডে নেব, প্রথমে লিখব দেওয়া আছে যার মান, অর্থাৎ a প্লাস b মান এবং a মাইনাস b মান দেওয়া আছে। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে এখানে আছে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে যদি আমরা 8 কে ভাঙাই, তো 8 কে আমরা কি ভাঙাতে পারি, এখানে 4ab দেব ইনটু 2 দেব। ওকে, এরপর দিতে পারি স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন দেখো 4ab সূত্রটা কি, 4ab সূত্র হচ্ছে আমরা লিখতে পারি, তোমাদের 4ab * 2 স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র জানতে হবে। তাহলে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে আমরা এখন 2 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ব্যবহার করব। 2 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার
প্লাস a মাইনাস b অল স্কয়ার। তাহলে ওকে, এখন যদি মানগুলো বসাই তাহলে a প্লাস b মান আছে √7, এরপর আমরা অল স্কয়ার দেবো মাইনাস a মাইনাস b মান আছে √5, এরপর আমরা অল স্কয়ার দিয়ে দেবো। এখানেও সেম একই ভাবে √7 এরপর অল স্কয়ার প্লাস √5 এরপর আমরা অল স্কয়ার দেবো। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। ওকে, তাহলে রুট স্কয়ার যদি ক্যান্সেল হয় তাহলে 7 মাইনাস 5 থাকবে। ওকে, ব্র্যাকেট আর রুট স্কয়ার ক্যান্সেল হয় তাহলে 7 প্লাস 5। তো এখন যদি তুমি এটাকে বিয়োগ করো, অর্থাৎ 7 এর মধ্যে থেকে 5 বিয়োগ করো তাহলে হবে এখানে 2 গুণন 7 আর 5 যোগ করো তাহলে হবে কত 12। তাহলে 12 এর সঙ্গে 2 গুণন করলে 24। এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। খুব ইজিলি অঙ্ক। যদি তোমাদের এই অঙ্কগুলো ভালো লাগে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই ভিডিওটি ব্যবহারে তোমাদেরকে শেয়ার করতে হবে। আমরা চাই প্রতিনিয়ত তোমাদেরকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করি। আর তোমাদের যদি কোনো কাঙ্ক্ষিত কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা। আর আমাদের ঈদের পরে, অর্থাৎ যেহেতু এখন রমজান মাস চলতেছে, আমরা ঈদের পরে ইনশাআল্লাহ একটা অনলাইন কোর্স চালু করবো। ইনশাআল্লাহ তোমরা ওখানে আমাদের জয়েন হতে পারো। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা অবশ্যই ওখানে আমাদের যোগাযোগ করতে পারো। আমরা যেহেতু তোমাদের সামনে 2027 সালে তোমাদের এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য একটা পূর্ণাঙ্গ একটা কোর্স চালু হতে যাচ্ছে। এবং এখান থেকে আমরা ইনশাআল্লাহ গণিত এবং ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংরেজি এই কয়েকটা সাবজেক্ট ইনশাআল্লাহ অ্যাড করবো। আর তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। আমরা অবশ্যই আমাদের সেই ব্যাচে তোমাদেরকে অ্যাডমিশন করে দেবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।